বছর দেশটাকে লুটে পুটে খায়া দেশটাকে সারে সর্বনাশ করে গেছে, সেই তাকে আবার আনার জন্য চাষটালে বসে কিছু লোক কাঁদে, মা আসো, মা আসো। না না, তোর মা যে আসবে 16টা বছর তোর মা কি করে গেল? না, তোর মা যে করিস, মা যে ভালোবাসিস, মা যে টুক করে দেশ থেকে মামুর বাড়িতে পালা গেল, তাহলে তোগারে কি অবস্থা করবে? টাঙ্গাইল গেছি মাহফিলে 20 তারিখে, আমাদের এলাকায় এক নেতা ওই জায়গায় দেখা হয়েছে, আবার হাত ধরে জড়া ধরে চিৎকুর, কম কান্দকে হুজুর বাড়ি ছাড়ছি, কম কবে? স্বাধীনের পরে। এই মহিলা পিছনে থেকে এই মহিলাকে খুশি করার জন্য, মহিলাকে ক্ষমতা রাখার জন্য ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি, বাবার সাথে দ্বন্দ্ব করছি, গ্রামবাসীর ধরে ধরে মারছি, এক ক্ষমতা রাখার লেগে কত মানুষের জ্বালা যন্ত্রণা দিছি। আর সে চলে গেল আমার কইলো না, সে টুক করে চলে গেল, আমার সাগরে ভাষা চলে গেল। আমার কথা কি বুঝতেছে? যে মা করলি, মা তো মামুর বাড়ি যা পারো, সে তগার গতি দেখি, তগাদের গতি দেখি। সেই মা চলে গেছে, কেউ আবার শ্বাস তালে দেয়া, কিছু লোক চা খাওয়ার, মা আসবে, মা আসবে, তোর মা কালকে রাখতে চায়, আমরা কই তুই এখন ঢোকে কথা কর, তোর মা আসবে চায়, বাংলাদেশে কেউ কি নিষেধ করছে? তোর মা তাড়াতাড়ি আসুক, আয়না ঘর তোর মার জন্য অপেক্ষা করতেছে। তোর মা কাশ্মীর তার আসার অধিকার আছে, কারণ এ দেশ তোর মরুভূমি, ওর জন্মভূমি, ওর বাবার দেশ, ওর দেশ। তুমি আসো, আয়নাঘর তোমার জন্য অপেক্ষা করতেছে। দুই একটা আরে বলা না, তুমি কষ্ট দাও নাই। এদিকটা গান খুব খারাপ লাগতেছে নাকি? যারা মুছু মুছু করবে ওরা আওয়ামী লীগের লোক। এখন রয়েছে আমি ঠ্যাং বহুদিন কাটতেছে, ঠ্যাং ভাঙিয়ে দেবো। কোরআনের কথা হক কথা বলতে পারি নাকি? যে লিখে পারো 10 দিন ডাক্তার ইন্নুস আছে, ডাক্তার শোনেন, ডাক্তার ইন্নুস আছে, এতদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো, দোয়া ইন্নুস করো। যখন নির্বাচিত সরকার আসবে, ইটের তেল দিছ না, পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল। ভাবছো কি যা করবে তার প্রতিফল আজ হোক কাল হোক তোমার পাওয়াই লাগবে। কত সালা বাড়িঘর ছেড়ে দিল্লি যা বলা রয়েছে, এখন কোনে আজ আমাকে টুক করে ঢুকবি, তোর পুলিশ বাপ আসলে তখনই কিছু করে পারিস নেই, তোর পুলিশ বাপ তো কাটিয়ে গেছে। আবারও কত গুরু কত লালি আদেশের না, জিকির করো লা ইলাহা, জিকির করো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কি হলো বাবা? কাটে গেছে ভাই। কোরআনের দাওয়াত রাসূল যখন মানুষের কাছে যখন দিতে লাগলেন, বাদান আবু লাহাব বাদান সহ্য করতে পারে না, আবু লাহাব বাদান খেপে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বংশের মানুষকে ডেকে নিয়ে বাদান পাহাড়ে চলে গেলেন। এবার নবীর চাচা আবু লাহাব আমার নবীরে বললেন, বাতিজা কিসের জন্য তুমি ডাকছো? এবার আমার নবী বলে, চাচা আমি আপনার বাতিজা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনারা কলমা করে মুসলমান হন, আর আমি নবী, আমাকে নবী বলে স্বীকার করো। জোরে কলমার হাওয়া। আবু লাহাব সঙ্গে সঙ্গে বড় একটা পাথর তুলিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি আমার কওমের মধ্যে, আমার আত্মস্বজনের মধ্যে, বাপ চাচাদের মধ্যে কলমার দাওয়াত দেওয়ার কথা বলছো, আমি কলমার দাওয়াত দিছি। আল্লাহ আমার চাচা আমাকে না বুঝে পাথর নিক্ষেপ করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। হে আবু জেহেল, তুই যেই হাত দিয়ে আমার বন্ধুর গায়ে তুই পাথর মারছিস, সর্বপ্রথম আমি আল্লাহ তোর হাত দুইকে আগে ধ্বংস করব। চিল্লাইয়া কলমার হাওয়া।
কারণ ডেল দিল একটা, ডাইন হাত দিয়ে ডেল দিছে, এক হাত ধ্বংস করবার কথা, আল্লাহ কেন দুই হাতের কথা বললো? দুইটা হাত আগে ধ্বংস করব, সুবহানাল্লাহ বললেন না? কারণ হলো এই ডাইন হাত দিয়ে এরকম করে ডেল দিছে, বাম হাতটা এরকম শক্তি সঞ্চয় করছে, এই জন্য ডাইন হাতও যেরকম দোষী, বাম হাতটা বাদান তেমন দোষী। আমাদের বিগত সরকার যেই অন্যায় করছে, যারা অন্যায় তাকে সমর্থন করছে, উভয়ে বাদান সমান দোষী। সিলে এখন ঠিক কিনা? এদিনই রাসূল আল্লাহ বললেন ডান হাত দিয়ে ডেল দিছে আর বাম হাত শক্তি সঞ্চয় করছে, এজন্যই ডান হাত যেমন দোষী, বাম হাতও তেমন দোষী। আমাদের সরকার যদি অন্যায় করে, অন্যায়কে যদি চাঁদেরা সমর্থন করে, সরকার অন্যায় করে যতটুকু দোষী হবে, চাঁদেরা সমর্থন করে অতটুকুই দোষী হবে। কথা কি বোঝা যাচ্ছে? কোরআন হাদিসের বাইরে একটু বোঝাবো না। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে ভাই। ওই যে এখান দিয়ে পাড়া বসার কি ব্যবস্থা করে দেন, সাল বাল তো আসবে এখন, জানি তো বাচ্চা ছেড়ে উঠছে। 16 বছর ওয়াজ করতে পারি না এলাকায়, দুঃখ তো আর জায়গা নাই। মারহাবাতে জোরে কর নারে তাকবীর। 16 বছরের ওয়াজ আজকে 2-3 ঘন্টা করে দেব, রাজি আছেন ইনশাআল্লাহ? নারাই তাকবীর। এই আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার এবার আবু লাহাব যখন আল্লাহ বললেন, আবু লাহাবের বিবি উত্তবাদান আল্লাহর নবীকে কম জ্বালা যন্ত্রণা করে নাই। আমি নবী আপনার কাবা ঘরের চত্বরে বসে বসে নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে। এবার আবু লাহাবের বিবি উম্মে জামিল আপনার কোমরে বাঁধান, আপনার কি বাঁধছে? কোমরে কাপড় বাঁধিয়া, আর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, আজকে ওকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আবু লাহাবের বিবি উম্মে জামিলের পাওয়ার কম না, এদিকে স্বামী হলো বাঁধান আবু লাহাব হলো স্বামী, আবু লাহাব একটা নেতা, তার বিবি হলো বাবার নেত্রী। এদিকে উম্মে জামিলের বাবার নাম হলো আবু জেহেল, আবু জেহেল নেতা, তার মেয়ে হলো বাবার নেত্রী। স্বামী হলো নেতা, তার বউ হলো বাবার নেত্রী। পাওয়ার কি বাবার কম? কথা বুঝতেছেন না? দুই দিকে পাওয়ার, এদিকে বাবা বড় নেতা, স্বামী আবু লাহাব বড় নেতা, তার বিবির নাম হলো উম্মে জামিল। উম্মে আবু জেহেলের মেয়ের নাম হলো বাদান উম্মে জামিল। এটা হলো আবু জেহেলের মেয়ে, আবু লাহাবের সাথে বাদান বিয়ে দিছে। তাহলে দুইটা নেতার মেয়ে, তিনি বাদান দুই পক্ষের থেকে বাদান নেত্রী হয়েছে। কথা বুঝতেছেন না? পাওয়ার তো বাদান অনেক আছে, অনেক পাওয়ার আছে। এই পাওয়ার নিয়ে বাদান আপনার আমার নবীকে মারার জন্য গেছে কোমরে কাপড় বাঁধিয়া। কই মুহাম্মদ, আজকে তো রক্ষা নাই, তোকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আসতেছে আপনাকে মারবার জন্য। নবী গো, আপনি পালিয়ে যান। আল্লাহ নবী বলে, না না, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। জোর কর সুবহানাল্লাহ। আমার নবী কোরআন তিলাওয়াত করে, শুধু কোরআন পড়তেছে আর বলতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলে বিজ্ঞানময় কোরআনের কসম খা বলতেছে। আল্লাহ বলতে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। এখানে আলেম ওলামা আছে, একটু জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহ বলতেছে হে নেতা, ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলতেছে বিজ্ঞানময় কোরআনের কসম খায়া বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। কি কি বার? কি বার? জোর কোন? তেনা বলতেছেন মঙ্গলবার। বেটা সব পাইছি একটা, আজকে হলো বুধবার, কয় মঙ্গলবার। তোমার গলা থাকবে, গলা মিশিয়ে খাও গা। আমার ভাইরা, আমার এই কোরআনের মধ্যে
পাঁচটা জিনিস পাইছি সূরা ইয়াসিনের মধ্যে। আপনার সূরা ইয়াসিনের মধ্যে পাইছি বাদান সমাজ নীতি আছে, কোরআনের মধ্যে আছে না নাই? জীবন নীতি আছে না নাই? কিভাবে তোমার জীবনটা গড়াবে সেটাও কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলে ইন্না আলাইনা লাল হুদা, কোন পথে চলবেন, কোন পথ তুমি অবলম্বন করবে, কিভাবে জীবন গড়াবে, এইটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। জোর কম ঠিক কিনে আমার ভাইরা, আমার কোরআনের মধ্যে আছে বিজ্ঞান। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর সামনে এক আল্লাহর নবীর সামনে অথবা আল্লাহর নবী বাজার হাসি দিয়েছে, যখন হাসি দিয়েছে আল্লাহ নবী বলেছে আলহামদুলিল্লাহ। আর সাহাবীদের বলল, সাহাবীরা রে, যারা তোমরা শুনছো হাসিটা শুনছো, তোমরা বলবে ইয়ার হামক। আর আমি চিল্লানি মারছি, হাত ধরে আমাকে ঠেকাইছে। কি যুবক লাফালাফি করো, একজন যুবতী মহিলা যদি তোমার হাত ধরে কয় যে এই যুবক আমার হাত ধরছে, তোমার 12টা বাজা ছেড়ে দিবে। কথা বল। একটা যুবতী মহিলা, একজন মোল্লার মোল্লাগিরি ছুটিতে পারে, একজন যুবকের যুবকগিরি ছুটিতে পারে, একটা এমপিগিরি ছুটেতে 1 মিনিটের কাজ। অত লাইসেও না আগারে দেহে, আগারে অত বিশ্বাস করো না। এই যে একটা যুবকের হাতে টাচ মোবাইল, আপনাদের ধুলাবাড়ি, ফরিদপাঙ্গাসি, চন্নারুয়া, একটা শিবতলা গ্রামের যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই আপনার লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, আর বাবা ছেলের হাতে টাচ মোবাইল কিনে দিয়ে মসজিদে দেওয়াতেছে, রব্বানা যালামনা বেহেশতে দেওয়া। ছেলের হাতে দোজখের আগুন দিয়ে তুই বাবা দিস, তোর ব্যবহারের পয়সা তার পয়সা কামাবি, স্ত্রী করে ধুয়ে দেবো। আমি আজকে হয় আসবো, আবার না হয় না আসবো। এক পরে বাংলাদেশি না আসলে আমার কি হবে? চলবে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার একটা মেলা করলেন। কি করলেন? মেলা করলেন। আবু জেহেল আবু লাহাব চিন্তা করলেন, এই মেলার মধ্যে তো হাজার হাজার মানুষ আসবে, আরামের বাতি যে কাবার চত্বর কোরআন তেলাওয়াত করতেছে, ওই জায়গা যদি বাতিজার কোরআন তেলাওয়াত শুনে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বলে তোমরা কিছু লোক করো, কি করো? তোমরা কিছু লোক পাহারা দাও, যায় ওই মোড়ে দাঁড়া থাকো, এটা বাইপাস, এই রাস্তা দেওয়া যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে না যা, ওই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা সোজা রাস্তা দিয়ে যদি আসে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, নবীর চেহারা দেখে মানুষ বাদান আপনার কলমা পড়ে মুসলমান হবে। বিদায় এই জন্য সোজা রাস্তা দিয়ে আসতে দেয় না, লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে দাঁড়া আছে, ওই রাস্তা দিয়ে যাও। এটা যাবেন, যাওয়া যাবে না কেন? এটা বন্ধ। এখান দিয়ে গেলে কি হবে? সামনে একটা পাগল আছে, পাগলকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে, এই জন্যই আমরা বাধা দিচ্ছি। কথা বুঝতেছেন না? মানুষ চিন্তা করলে জীবনে বহু পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না। এরা কেমন পাগল? পাগল দেখলে মানুষ পাগল হয়। মানুষের মনের মধ্যে জেদ জেগে গেল, যতক্ষণ পর্যন্ত ওই পাগলকে না দেখবো, এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খানা পিনা করব না। সুবহানাল্লাহ বললেন না? সব মানুষ দলে দলে যাওয়া শুরু করলেন। সব ডাকে, এই শোনো, এই কই যাও, এই তোমরা না। ওদেরকে বলতেছে কই যা? কয় আপনারাই তো সামনে থেকে ব্যারিকেড দিছেন, আর বলছে মুহাম্মদ নামে একটা পাগল রাস্তায় আছে, কেউ যদি ওই পাগল দেখে সব মানুষ আপনার পাগল হয়ে যাবে। এই জন্যই আমরা প্রতিজ্ঞা করছি, নিয়ত করছি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখবো গোসল করব না, খানা পিনা করব না। আবু জেহেল মাথা হাত দিয়ে বসে পড়ল। মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোর কর
সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ওখানে যাইয়া আমার নবীর চেহারা দেখলেন, পরিপাটি, এত সুন্দর চোখ, পা ফুলের পাপড়ির মতো বাদাম তোর, আর চোখটা বাদাম টানা টানা চোখ, মিলে না বলু। আমার নবীর পরিপাটি দেখে, চেহারা দেখে চিন্তা করলেন এই লোকটা পাগল হতে পারে না। আপনার দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, তার চাইতে সুন্দর চেহারা মানুষ যায় নবীর হাতে পালমা পরে বাজার মুসলমান হয়ে গেল। জোর কর সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, আপনারা আছেন তো? একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। কথাগুলো বাদাম বুঝেন, একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। একই দিনে মারা গেছে, হিসেব করে দেখা গেল এক ভাই বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স 200 বছর। সুবহানাল্লাহ বললেন না? আমার কথা কি বুঝতেছে? একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। মৃত্যুর পরে হিসাব নিকেশ করে দেখা গেল একবার বয়স 100 বছর, একবার বয়স 200 বছর। কথা বুঝতেছেন না? এরপরে একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। এইরকম মেয়ে বিয়ে দেয় কি দেয় না? একই দিনে দুইটা মেয়ে দিছে, বিয়ে দিছে। এদিক তাকান, আমার কথা কি বুঝতেছেন? ওটা কি ওটা দেখা লাগবে না, আমার দিকে তাকান, দেন কি কথাটা বলবো। একদিনে দুইটা মেয়ে বিয়ে দেয় না, একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। আচ্ছা, জায়গা হচ্ছে না, একটু আগা আগা দেখে দেখে বসে। আচ্ছা, একটু পরে জায়গা হবে। কি জানি বলতেছিলেন? মারহাবা, একটু জোরে কর। আল্লাহু আকবার, জোরে কর। নারে তাকবীর। একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। বিয়ে যখন হয়ে গেছে, যখন বাসর ঘরে বাজার তুলে দিবে, ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে। কথা বুঝতেছেন না? আর বড় মিয়া ছোট জামাইয়ের বাড়িতে বাদাম চলে গেছে। আপনার ঘরে বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা বাবা মিয়ার বাড়িতে যা দেখে, বড় মিয়া যে বাড়িতে, ওই মিয়া ওই বাড়িতে বড় মিয়া নাই, ওই বাড়িতে বাদাম ছোট মিয়া। দৌড়া বাবা ওই বাড়িতে গেল, যা দেখে যেই বাড়িতে ছোট মিয়া, বড় মিয়া যাওয়ার কথা সেই বাড়িতে ছোট মিয়া। অর্থাৎ বড় মিয়া গেছে ছোট জামাইয়ের ঘরে, ছোট জামাই গেছে ছোট মিয়া গেছে বাদান বড় জামাইয়ের ঘরে। উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সহবাস পর্যন্ত হয়ে গেছে। লোকটা চিৎকার করতে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার, হুজুর সারে সর্বনাশ হচ্ছে। কয় কি হয়েছে? কয় একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি। বিয়ে দেওয়ার পরে ঘরে যখন তুলে দিছি, বাসর ঘরে যাইতে দোকানের সময় ভুল কমে বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে, ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে। হুজুর বাসর ঘর হয়ে গেছে, সবকিছু শেষ। আমার ইজ্জত চলে গেল, হুজুর মান সম্মান চলে গেল, সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ বলি এখন আমি কি করব? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা চিন্তা করে না, সুন্দর মাসালা আছে, সিল্লাইয়া কর মারহাবা। নারে তাকবীর। এটা কি শুনবেন? একটা ছেলে একটা মেয়ে হঠাৎ করে স্বামী স্ত্রী তর্ক বিতর্ক করে বউকে বাদান তালাক দিছে। দুইটা ছেলে, কথা বুঝতেছেন না? এই দুইটা ছেলে মা হারা এতিম হয়ে গেছে, মা বাদান ফাঁকে চলে গেছে। 3 বছর হয়ে গেছে, মাও বাদান অন্য স্বামী কবুল করে নাই, বাবা অন্য মেয়েকে বিয়ে করে নাই। 3-4 বছর চিন্তা ভাবনা করিয়া চিন্তা ভাবনা করতেছে, ছেলে আছে ঘরে, অন্য স্বামী কবুল করব না। স্বামী বিয়ে করতে চায়, বউ আনতে চায়, বউ ওই স্বামীর কাছে আসতে চায়। মোল্লাদের কাছে যা বললো, আমি ওই স্বামীকে নিয়ে বউকে নিয়ে আসবো, কারণ আমি ছাড়িয়ে দিছি, ওই বউকে আমি আনবো। এবার মোল্লারা আপনার কিছু কিছু মোল্লা ফতুয়ে দিল, এই বউ যদি আনতে হয় ওই মহিলার আরেকজনের হাতে বিয়ে দেওয়া লাগবে। কথা বুঝতেছেন না? ওই স্বামী যদি তালাক দেয়, এরপরে বাদন বিয়ে হবে। তখন মেয়েটা বলল, ইসলাম মানে শান্তি, ইসলাম অশান্তির করবার জন্য আসে নাই। অন্যায় তো আমি করি নাই, অন্যায় করছে আমার স্বামী। আমার স্বামী আমাকে তালাক দিছে, আমি কেন বিয়ে বসবো? বিয়ে যদি বসা লাগে স্বামী বসুক গ। এই ওয়াজ কি শুনবেন? এই ওয়াজ যদি শুনতে চান অপেক্ষা করা লাগবে। আবার যদি এই এলাকায় আমি আসি, এই কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আরো আছে বাদান, আপনার মুরগি ডিম পাইতে ডিম থেকে মারা গেছে। এখন আপনারা বলুন, মুরগি খাওয়া যায় না ডিম খাওয়া যায়? আছে, একটা আছে। এ বাবা, আমরা তো ফতোয়া দিয়েন না, না জানি। এদিন এগুলো আলেমদের দরকার। কোনটা খাওয়া যায় সেটা আলেম ছাড়া তো কখনো পারবেন না। এটা আমি না বলেন না, ফুরকা গেল। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার
বান্দা কি পছন্দ করো? মুসা নবী বললে, আল্লাহ বললেন বন্ধু মুসার আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। বান্দা যদি গায়ের রক্ত আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন বলল বান্দা যদি রক্ত দেয় রক্ত আমি বন্ধু হয়ে যাব। এবার মুসা নবী বলল আল্লাহ কতটুকু রক্ত দিলে বান্দা তুমি বন্ধু হবে? আল্লাহ বলে বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। তাহলে একটু যদি রক্ত যদি দেওয়া যায় আল্লাহ যদি আমাদের বন্ধু হয় সেই রক্ত দেওয়ার জন্য কে রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখাবেন। ইমানের স্পিরিট আছে সেই হাত তুলবেন, যার ইমানের স্পিরিট নাই তুলেন না। ঠিক নারে তাকবীর, হাত টান টান করেন। দেখেন তো কে হাত তুললো না, তাহলে বুঝতে হবে মুসলমানের বাচ্চা না, ওর ওই জাতের জাত। রাজি রাজি হাত নামা। মুক্তার ভাই একটা প্লেট আর একটা চাকু এনে রাখছেন, দেরি করে যেহেতু আপনারা দিতে চাইছেন তাই না? দাঁড়ান। মুসলমান বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত খায় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে বন্ধু মুসা রে স্যাক্রিফাইস করলাম, টাকা দেওয়া লাগবে না, টাকা কামানো আপনার রক্ত কামানো পরিশ্রম করা টাকা আমি আল্লাহ আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। জোর কর।